নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর বাংলা একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে অনেকগুলো নমুনা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা কিভাবে পাবে, এই প্রশ্নের সাথে তোমাদের উত্তরগুলো দেওয়া হবে। আর এইগুলো যদি তোমরা ফলো করো, পরীক্ষায় 70 থেকে 80% নম্বর কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। তোমাদের প্রথমে একটি আমি প্রশ্ন সলভ করে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো এমসিকিউ আছে। এমসিকিউ কিভাবে দেখো, যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি? দেখো, যোগাযোগের জন্য লিখিত মাধ্যম কিন্তু ইমেল। হ্যাঁ, ইমেলে কিন্তু সরি, যোগাযোগের মাধ্যমে লিখিত মাধ্যম কোনটি? এটা হবে কিন্তু নোটিশ। হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে লিখিত মাধ্যম হবে নোটিশ, এটা কিন্তু লিখিত ভাবে থাকে। হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? এখানে দেখো 2 নম্বর প্রশ্ন। হুমায়ুন আহমেদ 2012 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 3 নম্বর প্রশ্ন। এটা হবে 1941 সালে। 41 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন। 2 বিঘা জমি কবিদের উপেনের চরিত্রে যেসব চরিত্রে ফুটে উঠেছে সেটা কি বলছে দেখো। এখানে দেখো তার দুটো চরিত্রে ফুটে উঠেছে, স্মৃতিকাতরতা ও দেশপ্রেম। ঠিক আছে, এই দুটো জিনিসই কিন্তু তার ফুটে উঠেছে, প্রতিবাদী মুখ কিন্তু তার ফুটে ওঠেনি। অর্থাৎ এইটাই হোক, দুটোই হবে উত্তর। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকটা পড়ে নেবে। তা উদ্দীপকটা দেখো বলেছে একটা স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। তো তারপরে দেখো 7 নম্বর দেখো, প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো এই গল্পটি কিন্তু নেওয়া হয়েছিল, দেখো এই গল্পটি নেওয়া হয়েছিল দেখো কোথায় থেকে। এখানে বলেছে দেখো সংকুলা, এটা হলো নেওয়া হয়েছিল অখ্যান মঞ্জুরি থেকে নেওয়া হয়েছিল। প্রত্যুপকার গল্পের কথকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোথায়? দেখো কল্পকথকের কিন্তু প্রিয় স্থান ছিল কোথায়? সেটা হলো ডেমাস্কাস। ঠিক আছে, ডেমাস্কাস। আর তারপরে দেখো কতটুকু জমির ওপর হাবিবুর রহমানের ফলের গাছ লাগিয়েছিল? দেখো হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছিল কিন্তু 2 একরে। তারপর এটা উত্তর হবে গ। এবছর বালুরীলা উচ্চ মাধ্যমিক থেকে মোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? দেখো বালুরীলা উচ্চ মাধ্যমিক থেকে কতজন অংশগ্রহণ করেছিল? এটা উত্তর হবে হলো, এটার উত্তর হবে 115 জন। ঠিক আছে, 115 জন কিন্তু অংশগ্রহণ করেছিল। তারপরে আরো দেখো, এভাবে প্রতিটা অ্যান্সার কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। এই অ্যান্সার গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এভাবে। এখানে দেখো আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। এগুলো দেখে নিলেই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই যে পরীক্ষার প্রশ্নগুলো একদম শেষে দেখো উত্তরমালা করে দেওয়া হয়েছে। দেখছো, এদের পুরো উত্তরমালা কিন্তু দেওয়া হয়েছে, তোমরা এভাবে করতে পারবে। তো ভিডিওটি এবং পরবর্তী যে কোনো সাজেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার পিডিএফটি ওপেন করতে হলে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য লিখবে edubongo.com, এটা পাসওয়ার্ডটা আমি লিঙ্কের জায়গায় লিখে দেবো। এটা তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবে। তো দেখার পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে।